সব কিছুকেই ও একটু অতিরিক্তভাবে অতিরঞ্জিতভাবে দেখাবার চেষ্টা করে, কিন্তু কিছু অডিয়েন্স আছে অবশ্যই বুঝতে পারে। দেখুন, ছেলের অসুস্থতা এগুলো সত্যি খুবই দুঃখজনক ব্যাপার, এবং আমার যেটা মনে হয় যে এরকম ধরনের টাইটেল দেওয়া কখনোই উচিত না, যেখানে আমার ছোট ছেলেকেও বললো ডাক্তার ভর্তি হতে। ঠিক আছে, মানে ছোট ছেলেটাকেও এই যে সবে হলো তাকেও একটা কন্টেন্টের মতো করে নিচ্ছে এবং তাকে সেটাকে ইউজ করছে, দেখলাম থাম্বনেলে। এই জিনিসটা যথেষ্ট খারাপ, কারণ ছোট ছেলে তো এখনো অবধি মানে ঈশ্বর না করুক ডাক্তার তো ভর্তি হওয়ার কোনো আমার মনে হয় না সেরকম কোনো অসুবিধা হয়েছে, ওইটুকু একটা বাচ্চা। তো এগুলো কেন করছে ভগবান জানে। ঠিক আছে, এবার শুধুমাত্রই কি ভিউজটাই ইম্পর্টেন্ট, মানে ভিউজের জন্য এইভাবে ওই যে অতগুলো অনুষ্ঠান করেছে, সত্যি কি কোনো প্রয়োজন ছিল বলুন তো? শ্বশুরমশাইয়ের অস্থি নিয়ে যাওয়ার সময় একগাদা লোককে খাওয়ানো, তার পরবর্তীকালে একগাদা লোককে খাওয়ানো, ওগুলো কি সত্যি কোনো প্রয়োজন ছিল? এর আগেও প্রচুর খাওয়া দাওয়া আমরা দেখেছি। একজন কমেন্টস করেছে দেখলাম, তোমাদের একজন মানুষ মারা গেছে আর তোমরা খাওয়া দাওয়াতেই ব্যস্ত। সত্যি মানে এই জিনিসটা খুবই চোখে লাগছিল, একটা মানুষ মারা গেছেন। নর্মালি কি হয়, শ্রাদ্ধ সাথীতে দেখুন অনেকের বাড়িতে খাওয়া দাওয়া হয়, তারপরের দিন নিয়মভঙ্গে খাওয়া দাওয়া হয়, দ্যাটস ফিনিশ হয়ে যায়, আর কোনো খাওয়া দাওয়ার মনে হয় না থাকে। ঠিক আছে, কিন্তু এদের তো মানে গত মানে 1 মাস ধরে চললো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, মানে শ্বশুরমশাই মারা গেছেন অথচ খাওয়া দাওয়া শেষ হচ্ছে না। ঠিক আছে, এই রান্না হচ্ছে তো সেই রান্না হচ্ছে, প্রচুর মানে সমস্ত কিছু আমরা দেখছি। কাজে এই জিনিসগুলোকে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ, এটাও তো একটা অন্যরকম জিনিস না, যে একজন মানুষ মারা গেছে আর তুমি খাওয়া দাওয়া খালি এই আমি খাওয়াচ্ছি। মানে ও তো সোশ্যাল মিডিয়ায় আছে, ও তো আজকালকার যুগে, তাই না? আমি যদি ওকে মডার্ন ধরি, তাহলে ও তো এই ভাবনাটাও রাখা উচিত যে আজকাল কিন্তু কেউ এরকমভাবে, এখন অনেকে দেখবেন শ্রাদ্ধ শান্তিটাও কিন্তু কোনো মঠে বা কোথাও একটা করে দেয়। ঠিক আছে, ওই খাওয়া দাওয়ার ওই যে ব্যাপারটা, কারণ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না, একটা মানুষ মারা যাচ্ছে তো সেখানে সেই শোকটাকে সঙ্গে নিয়ে তাকে লোকজন কি খাওয়া দাওয়া করবে সেই মেনুটা ডিসাইড করা বা সমস্ত, যদিও আজকাল অনেকেই করে থাকেন আবার অনেকে করছেন না জিনিসটা কিন্তু, হ্যাঁ। তো ব্রাহ্মণ ভোজন করছেন বা হয়তো অনাথ দুস্থ বাচ্চাদের কিছু দান করছেন সে তার নামে, তো এইভাবে করে কিন্তু অনেকে কাটিয়ে দিচ্ছে, এবং আমার তো মনে হয় সেইটাই করা উচিত। ঠিক আছে, সেটা কোনো বালক ভোজন হতে পারে, কোনো যারা অনাথ বাচ্চা তাদেরকে কিছু দান করে দাও, বা কোনো বৃদ্ধাশ্রমে কিছু দান করো, বা কোনো মানে কি বলবো, কোনো মানে ব্রাহ্মণ ভোজন করিয়ে দাও, বা এরকমভাবে তুমি ঠিক আছে করে হয়ে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে আসলে টাকা পয়সার তো কোনো অভাব নেই, বিএমটির নাম করে কি আর কম টাকা তুলেছিল? সেই টাকা থাকলেই তো তখন ওগুলো হবে। এদিকে দেখুন টাকা নেই টাকা নেই টাকা নেই বলে কীরকমভাবে নাকি কান্না কাঁদছো। ঠিক আছে, খুব খারাপ অবস্থা, টাকা নেই, খুব খারাপ অবস্থা, টাকা নেই, প্রমোশনাল ভিডিও করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ, তো আজকে দেখুন এই যে পরপর খাওয়া দাওয়ার অনুষ্ঠানগুলো হয়েছে, যতই হোক না নিরামিষ ভাত, তবু তো খাওয়াতে হয়েছে, একটা তো খরচ খরচা তো হয়েছে, রান্না হয়েছে, গ্যাস সিলিন্ডার লেগেছে, প্রচুর জিনিস ইউজ হয়েছে, তো সেক্ষেত্রে খরচ তো হয়েছে। তাহলে এদিকে আবার তারপরের দিন বলছে প্রচুর ভাত তরকারি বেঁচে গেছে, মানে সমস্ত কিছুই ওর ভাবনা চিন্তা এবং স্থিরতার অভাব, মাথার মধ্যে স্থিরতার অভাব। মানে কতগুলো লোক খাবে এস্টিমেট একটা করে সেই অনুযায়ী সেই পরিমাণ খাবার রান্না করা, কি তার থেকে একটু বেশি রান্না করা, এটা সবাই করে দেয়, কিন্তু ও এতটাই রান্না করেছে যে একদম পুরো ওটা পরের দিন অবধি বেঁচে গেছে এবং সেইটা নিয়ে লোককে পুরো আবার সেকেন্ড টাইম খাওয়াতে হচ্ছে। তো এই জিনিসগুলো করতেই প্রচণ্ড ব্যস্ত ছিল। মায়ের জন্য কখনোই সন্তান অসুস্থ হয় না, কিন্তু যেহেতু একজন বিএমটি তার পেশেন্ট, যেটা ও বলেছিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাকে তো একটুখানি যত্ন করা বা তাকে একটু টেক কেয়ার করা এবং তাকে খেয়ালে রাখা যে তার শরীর কীরকম আছে, তার খুব ঠান্ডা লাগছে না তো তার কি কি দরকার, বা তার সে ওষুধ খেয়েছে কি না, এই জিনিসগুলো অবশ্যই একজন মা হিসেবে আমার যেটা মনে হয় প্রিয়ার কিন্তু অবশ্যই এই জিনিসটা বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল। কারণ ও ব্লগিং করছে, ঠিক আছে, বা ও যে কীর্তন বা ওই ধরনের জিনিসপত্রে ও নিজের যা যা করার সেখানে করছে, আসলে ওতে দুটো জিনিস হয়েছে। একটা তো হয়েছে কল্পনা যে বড় বউ, তাকে একটু ছোট, মানে ও যাকে একটু ছোট দেখানো গেছে, দেখো ওরা কিছু করছে না কিন্তু আমি এত কিছু করেছি, ঠিক আছে, এইটাও দেখানো গেছে, প্লাস হয়েছে আমি কত মহান, আমি কত এই, আমি কত সেই, সেটাও একটা দেখানো হয়েছে। মানে মানে কন্টেন্টের স্বার্থে লোককে দেখাতে যা নয় তাই করবে। আমি কোনোদিনও মানে কোনোদিন জন্মেও শুনিনি যে ওরকম অস্থি যেদিন নিয়ে যায় সেদিনকে নাকি লোকজনকে ওভাবে খাওয়াতে হয়। ঠিক আছে, হতে পারে হয়তো, কিন্তু এরকমও কখনো শুনিনি অস্থি যেদিন নিয়ে যায় সেদিনকে খাওয়াতে হয়। নর্মালি তো বলা উচিত না এগুলো, যেদিনকেই ধরুন মারা যান কেউ তো সেদিনকেই তার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওতে আমি কথা বলছি প্রিয়াকে নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও বানিয়ে থাকি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন সেটা। তখন কথা হচ্ছে প্রিয়ার আমি কিছু জিনিস দেখলাম যেটা দেখে আমি বলতে বাধ্য হলাম, ঠিক আছে, আজকে এই ভিডিওটা করছি।
সেটা হচ্ছে ওর শ্বশুরমশাইকে প্রায় 3 মাস ধরে সোশ্যাল মিডিয়াতে মোটামুটিভাবে বলা যেতে পারে বিক্রি করেছে এক প্রকার, ঠিক আছে, তার কন্টেন্টকে, তার সমস্ত কিছুকে। মৃত্যুর পর প্রচুর শ্রাদ্ধা অনুষ্ঠান, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর কিছু আমরা দেখেছি। ওই যে অতবার করে যে সামান্য অস্থি নিয়ে যাচ্ছে সেখানে খাওয়া দাওয়া দেখেছি, তারপরে দেখেছি, এবং সমস্ত কিছু কীর্তন হয়েছে। দেখুন, আমি এগুলো কোনো কিছু বলছি না যে এরকম করা উচিত নয় বা কিছু, কিন্তু এর ভিডিওতে বা এর ব্লগে আমরা যেটা দেখেছি সেটা একটু অত্যধিক পরিমাণে দেখেছি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। এইসব ব্যাপারে মানে শুধুমাত্র কন্টেন্টের জন্য সে করে গেছে, এটাতে কোনোভাবে অস্বীকার করার কোনো কথাই নেই। আচ্ছা, এবারে আজকে দেখলাম যে ওর ছেলে অসুস্থ। এবার অনেকেই বলছে যে তুমি তোমার ছেলের যত্ন করোনি, তোমার ছেলে সেই জন্য অসুস্থ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে ওর ছেলে এক্স্যাক্টলি কী কারণে অসুস্থ হয়েছে, না অনেক দিন ধরে তো সে একজন অসুস্থ আছে আমরা জানি। তো তারপরে এই সমস্ত ব্যাপারে তার ঠিকঠাক যত্ন কোনো কিছুই হয়নি, এবং খুব স্বাভাবিকভাবেই সে কিন্তু একটা অসুস্থ হয়ে গেছে, বা এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য হয়ে গেছে। তো সে হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, কোথায় না কোচবিহারে, ঠিক আছে। এবারে এই কোচবিহারে সেখানে গেছে, এবং সেখানে প্রিয়া বলছে এই কোচবিহার থেকে ওর গ্রামের বাড়ির দূরত্ব হচ্ছে 45 মিনিটস, ঠিক আছে। তো সেখানে কোচবিহারটাও পুরো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো হোটেল পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। তো সেখানে দেখলাম অনেকে কমেন্টস করেছে তোমার শ্বশুরবাড়ির লোককে তুমি খাওয়া দাওয়া করিয়েছো, সবাই খেতে আসে। তারপরে অ্যাকচুয়ালি কি জানেন তো, সত্যি কথা বলছি, ও যদি ব্লগ না করতো না তাহলে এত খাওয়া দাওয়া করাতো না, এটা হচ্ছে মেন কথা। কারণ এই খাওয়া দাওয়া করিয়েছে এটাও কিন্তু একটা কন্টেন্ট, এটা কন্টেন্টের জন্যই করিয়েছে। এত নিয়ম হয়তো আদিকালে হতো, কিন্তু এখনও ইচ্ছাকৃতভাবে, ধরুন এতগুলো লোককে খাওয়ানো, আর আমি ব্রাহ্মণ ভোজনও যদি ধরি, 2-1জনকে খাওয়ানো, জিনিসটা কিন্তু একই, ঠিক আছে, কিন্তু ও প্রত্যেকটা জিনিসকে একটা অনুষ্ঠান, একটা উৎসবের পর্যায়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, এবারে এখন যে সিচুয়েশনটা এসেছে, আজকে আমি একটা টাইটেল দেখলাম যে ওর ছোট ছেলেকেও নাকি বলেছে হসপিটালে ভর্তি হতে ডাক্তার, এটা টাইটেল ছিল। তো তারপরে ওর ব্লগটা আমি দেখলাম, বললাম বাবা দুজনেই অসুস্থ হয়ে গেল, দুটো বাচ্চাই। তার ব্লগটা দেখলাম সারাদিন ও হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর যেটা পোর্ট্রে করছে। আমরা যদি একটু দেখি, ওর বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম দিনই মানে প্রতিদিনই প্রায় ওর মা চলে আসে স্কুটি নিয়ে, ঠিক আছে। মা সারাদিন সমস্ত কিছু কাজকর্ম করে, আর ও ওই উঠোন ঝাড় দেওয়া এগুলো করে, যেগুলো কন্টেন্টের স্বার্থেও দেখায়, এটা কোনোভাবে অস্বীকার করতে কিন্তু কেউ পারবে না। যাই হোক, এখনও বলছে যেটা, যে ওর ওখান থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 45 মিনিটস, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, ওদের বাড়িতে তো 4 চাকা আছে, গাড়ি আছে, তো একটা ড্রাইভার অ্যারেঞ্জ করে তো সেখানে কি বাড়িতে এসে বাচ্চাটাকে নিয়ে রেস্ট নেওয়া যায় না, দিয়ে আবার যাওয়া যায় না, সেটা কি খুব বেশি দূর হয়ে যাবে? যাই হোক, এখন বলছে আমি হোটেল খুঁজছি, কিন্তু এখানে হোটেল পাচ্ছি না। তার কারণটা হচ্ছে এই এখানে হোটেলে নাকি কি বলে ওটাকে, হ্যাঁ, যেহেতু একা থাকবে তো সেই জন্য নাকি অসুবিধা। তো আমার মনে পড়ে গেল, এই কোচবিহারে বোধহয়, আমি জানি না এখনও থাকেন কি না ওনারা, ওই যে ম্যান্ডির যে দাদা বৌদি যারা ওর স্বাদে গেছিলো না, তো তারা কি এখনও থাকেন? তাহলে তারা যদি থাকেন, তাদের ফোন নাম্বার ডেফিনেটলি আছে, তো তাদের থেকেও হেল্প নেওয়া যেতে পারে, তাই না? তারা অনেক বেটার একটা হোটেল হয়তো খুঁজে দিতে পারবে, বা হয়তো তারা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, অনেকটা ছেলের অসুস্থতা ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু একটা কন্টেন্ট হিসেবেই ইউজ হচ্ছে, এটাও একটা কন্টেন্ট হিসেবে ইউজ হচ্ছে। শ্বশুরমশাইয়েরটা এতদিন মিটলো, এবার ছেলেরটা শুরু হলো। বলা উচিত না এই কথাগুলো, কিন্তু যেটা দেখছি সেটাই বলছি। আজকে ছোট ছেলেটাকে ডাক্তার বলেছে ভর্তি হতে, কেন কিসের জন্য বলবে? একটা ছোট বাচ্চাকে ডাক্তার হঠাৎ করে বলবে তুমি এতে ভর্তি করে দাও? যা কিছু একটা টাইটেল দিয়ে দিলাম, দিয়ে মানুষকে চমকে দিলাম, দিয়ে ভিউজ করে দিলাম, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এই চক্করে দেখছি আবার ওই যে মিতু তানিশ, ওরা দেখছি মিতু হঠাৎ করে মুখ খুলেছে। মিতু কেন মুখ খুলেছে? এতদিন কিন্তু মুখ খুলতে পারেনি, কিন্তু এখন হঠাৎ করে মুখ খুলেছে। এখন ওর মনে হচ্ছে ওর কমেন্ট সেকশনে নাকি প্রিয়া আর ওর তানিশকে নিয়ে খুব খারাপ খারাপ কথা হচ্ছে। অনেকে বলছে যে তুমি তোমার বড় ছেলেকে দেখতে যাওনি, তানিশকে বলছে হসপিটালে ভর্তি দেখতে দাওনি, তো এখন সে মুখ খুলেছে। ভিউজটা কমে গেছে তাদের, সেই জন্যই মুখটা খুলেছে, না হলে ভিউজ যদি থাকতো তাহলে মুখ খোলার কোনো প্রশ্নই ছিল না, তাই না? এবারে এই যে প্রিয়া, ধরুন এখন খালি ছেলের অসুস্থতা, ছেলের মানে এখন ছেলেকে নিয়ে চললো, মানে এক একটা স্টেজ আসে, শ্বশুরমশাইকে নিয়ে চললো, যখন শ্বশুরমশাইকে নিয়ে চললো, তারপরে শ্বশুরমশাই মারা গেলেন, তারপরে তার সাধ্য শান্তি কাজ নিয়ে চললো দিনের পর দিন,
দিনের পর দিন বাড়িতে অস্থির রয়েছে, তার মধ্যেই দেখলাম অন্নপ্রাশন হয়ে গেল, তার মধ্যেই জন্মদিন হয়ে গেল, তার মধ্যেই সব কিছু হয়ে গেল। মানে এই গ্রামে খাওয়া দাওয়ার অনুষ্ঠানগুলো দেখছি ওর বাড়িতে একটু বেশিই হচ্ছে। এবার অনেকে বলছে তুমি গ্রামের লোককে খাইয়েছো, কোনো তো কাজে লাগে না। অ্যাকচুয়ালি তো কাজে লাগার জন্য খাওয়ায়নি, ও তো অনলি কন্টেন্টের স্বার্থে খাইয়েছে। কন্টেন্ট যদি না থাকতো, যদি ক্যামেরাতে ব্লগিং না হতো, তাহলে কিন্তু এটা হতো না। মাঝখানে কিছুদিন ছিল কল্পনার পিছনে লাগলো, ঠিক আছে। তো তারপরে এই করে করে যেই না কল্পনার হাজব্যান্ড একটুখানি জবাব দিয়েছে, অমনি বন্ধ করে এখন নিজের এটা দেখাচ্ছে। প্রিয়া সবসময়তেই আমরা দেখেছি একটা হঠকারীর সিদ্ধান্ত, কখন কি করে তার কোনো ঠিক নেই। এই শুনলাম বাথরুমের কাজ শুরু হলো, ঠিক আছে, এখন আবার বলছে খুব অসুবিধা হচ্ছে গ্রামে, ওখান থেকে মানে এবারে বোঝা যাচ্ছে যেটা খুব তাড়াতাড়ি কোচবিহার বা ফালাকাটায় হয়তো ও আবার ফ্ল্যাটে আসতে চলেছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। কারণ এই একটা ছেলের অসুস্থতা, এবং ছেলের অসুস্থতা এটা একটা বাহানা হতে পারে, এবং তারপর আবার এসে ফ্ল্যাটে এসে আবার যে ফ্ল্যাটের জীবনযাত্রা ছিল কিছুদিন আবার ফ্ল্যাটের জীবনযাত্রাই মানুষের সঙ্গে দেখাবে, এটাই হচ্ছে ব্যাপার। একটা বিএমটি পেশেন্ট, ঠিক আছে, তাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করানো, এবং ট্রিটমেন্ট ঠিক আছে পুনাতে চলছে, ও মা বাবা ওরা ভালো বুঝেছে তাই করাচ্ছে। তো সেক্ষেত্রে তার ওষুধ, তার মেডিসিন, সমস্ত কিছু বললো, মাঝখানে কিছুদিন বললো মেডিসিন শেষ হয়ে গেছে। মানে মাঝখানটা তো সত্যি কথা এমন মনে হচ্ছিল যেন শ্বশুরমশাইয়ের সাধ্যশান্তি কাজটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন কি ওর ছেলের অসুস্থতা, এরকম একটা মনে হচ্ছিল, ঠিক আছে। কারণ ছেলের অসুস্থতা, ছেলের একটা এরকম বিএমটি একটা পেশেন্ট, সেটা যাই থাক মাইনর কি মেজর, কিন্তু তাকে একটা যত্ন করা, তার খাওয়া দাওয়া, তার সমস্ত কিছু, সেটা কিন্তু যথেষ্ট নেগলেক্ট হয়েছে। সেটা কিন্তু ও দেখেইনি, ও কিন্তু ওই সমস্ত কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। এবং আরেকটা জিনিস, ওই যে গোবর দিয়ে আমি উঠোন ইয়ে করবো, ওই যে নিকোনো যেটাকে বলে, দেখুন গ্রামের দিকে কিন্তু ওইগুলো করারও কিন্তু লোকজন পাওয়া যায়, ঠিক আছে। ও আমাদেরকে যেহেতু এটা ব্লগে দেখাতে হবে সেই জন্য কিন্তু নিজে করছে, কিন্তু ওই কাজগুলো করারও কিন্তু লোক পাওয়া যায়, যেখানে রান্না করছে তাদের লোক পাওয়া যাচ্ছে, ওই কাজগুলো করারও কিন্তু লোক পাওয়া যায়। কাজে ওইগুলো দেখালে একটা গ্রাম্য একটা ব্লগিং হবে এবং মানুষের দেখতে ভালো লাগবে, সেই জন্য পুরো শুরু হতো ওই রকম ব্লগিং, মানে গ্রামের পুরো যে ফ্লেভারটা সেইটা ও তুলে ধরবে। চলো ঠিক আছে, ব্লগিং করছে ধরতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেই ব্লগিং করছে ধরতেই পারে। এবারে সেদিন সকালে যেমন দেখলাম যে ওই যে গোবর আনতে যাচ্ছে, এই করতে যাচ্ছে, সেখানে প্রিয়াও বেরিয়ে গেছে, তার হাজব্যান্ডও বেরিয়ে গেছে। আচ্ছা, ওর বাড়িতে তো বাচ্চা দুটো রয়েছে, মানে একাই ছিল বোধহয়, তো তাদেরকে কে দেখছিল, তাই না? মানে বাচ্চাদেরকে কন্টেন্টের জন্য বাচ্চাদেরকে চরমভাবে নেগলেক্ট করেছে, চরমভাবে। এবং আজকে বলছে যে আমার ছেলে অসুস্থ, ছেলের এই চলছে, এবং সমস্ত কিছু দেখাচ্ছে, ঠিক আছে, এটা ওর কাছে মানে বলা উচিত না, একটা কন্টেন্টের মতোই হয়ে গেছে। এবারে শুরু হয়েছে কোচবিহারে স্ট্রাগলের গল্প, ঠিক আছে, ওখানে কোথাও ফ্ল্যাট পাচ্ছে না বা হোটেল পাচ্ছে না বা কোথাও থাকার আস্তানা খুঁজে পাচ্ছে না, তো সেটাই বারবার করে দেখাচ্ছে। এবার আমি জানি না ওই কল্পনাও কি কোচবিহারে থাকে, ওই জন্য তাহলে বেশি করে হয়তো পোট্রে করছে ওই জিনিসটা, ঠিক আছে, বেশি করে দেখাচ্ছে। মোট কথা প্রিয়ার মধ্যে কিন্তু একটুখানি বেশি করে, মানে এই জিনিসটা যদি একটুখানি জিনিস হয় ওটাকে বেশি করে বলার কিন্তু এর আগেও আমরা দেখেছি, একদম প্রিয়া হসপিটালে ভর্তি, ঠিক আছে, একদম পুরো সেটা একটা টাইটেল হয়ে গেছে, থাম্বনেল দিয়ে দিয়েছে একদম সমস্ত কিছু। তো এই জিনিসগুলো ওর মধ্যে আছে, এগুলোকে অস্বীকার করা যায় না। এবং ওইগুলো দেখি অ্যাকচুয়ালি ওর চ্যানেলটা কেন আজকে এতটা সাবস্ক্রাইবার গেইন করেছে, এর মধ্যে একটা কারণ তো অবশ্যই ওর ছেলের অসুস্থতা, সেকেন্ড কারণ ও গ্রামের পরিবেশ সমস্ত কিছু দেখিয়েছে। ওর মধ্যে না অনেক কোয়ালিটিস আছে, কিন্তু ও এত হড়বড়ি করে, এত ওই যে হঠাৎ করে সিদ্ধান্ত, তাই জন্য কিন্তু ওর অনেক কিছু, মানে একটা কাজ ওর সম্পূর্ণ হয় না, আরেকটা কাজেও জাম্প করে যায়, একটা কাজ ফিনিশ হচ্ছে না আরেকটা কাজ শুরু করে দিচ্ছে। তো এইভাবে করতে থাকে বলে না ওর অনেক কিছু ওর মধ্যে মানে একটা কি বলবো, ওর মধ্যে একটা এবিলিটি থাকার পরও কিন্তু ও সেই কাজগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছে না মানুষের সাথে। এটা কিন্তু ওর একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে, কারণ ওর মধ্যে সবসময় একটা হড়বড়ি সিদ্ধান্ত। এই যখন ছেলেকে নিয়ে হসপিটালে আসছিল তখন সমস্ত কিছু গুজোচ্ছিল, এবার বলছে আমি তো হঠাৎ করে এসেছি, তো আমার জামা কাপড় ও কিছু আনেনি, ও ওখান থেকে কোচবিহার আসছে, ও বাচ্চাকে দেখুন একটা যেটা খুব নর্মাল কথা, ওখান থেকে ও কোচবিহার আসছে, ও যেখানে বাচ্চাকে ফিট করায় ওর এক্সট্রা কোনো একটা সঙ্গে চেঞ্জ রাখেনি, ও কোনো এক্সট্রা জামা কাপড় রাখেনি, মানে কীরকম একটা অদ্ভুত না। আবার বলছে আমি দেখো পায়ের থেকে বেশি বড় জুতো পরে আমি চলে এসেছি, ঠিক আছে, তো
সব কিছুকেই ও একটু অতিরিক্তভাবে অতিরঞ্জিতভাবে দেখাবার চেষ্টা করে, কিন্তু কিছু অডিয়েন্স আছে অবশ্যই বুঝতে পারে। দেখুন, ছেলের অসুস্থতা এগুলো সত্যি খুবই দুঃখজনক ব্যাপার, এবং আমার যেটা মনে হয় যে এরকম ধরনের টাইটেল দেওয়া কখনোই উচিত না, যেখানে আমার ছোট ছেলেকেও বললো ডাক্তার ভর্তি হতে। ঠিক আছে, মানে ছোট ছেলেটাকেও এই যে সবে হলো তাকেও একটা কন্টেন্টের মতো করে নিচ্ছে এবং তাকে সেটাকে ইউজ করছে, দেখলাম থাম্বনেলে। এই জিনিসটা যথেষ্ট খারাপ, কারণ ছোট ছেলে তো এখনো অবধি, মানে ঈশ্বর না করুক, ডাক্তার তো ভর্তি হওয়ার কোনো আমার মনে হয় না সেরকম কোনো অসুবিধা হয়েছে, ওইটুকু একটা বাচ্চা। তো এগুলো কেন করছে ভগবান জানে। ঠিক আছে, এবার শুধুমাত্রই কি ভিউজটাই ইম্পর্টেন্ট, মানে ভিউজের জন্য এইভাবে ওই যে অতগুলো অনুষ্ঠান করেছে, সত্যি কি কোনো প্রয়োজন ছিল বলুন তো? শ্বশুরমশাইয়ের অস্থি নিয়ে যাওয়ার সময় একগাদা লোককে খাওয়ানো, তার পরবর্তীকালে একগাদা লোককে খাওয়ানো, ওগুলো কি সত্যি কোনো প্রয়োজন ছিল? এর আগেও প্রচুর খাওয়া দাওয়া আমরা দেখেছি। একজন কমেন্টস করেছে দেখলাম, তোমাদের একজন মানুষ মারা গেছে আর তোমরা খাওয়া দাওয়াতেই ব্যস্ত। সত্যি মানে এই জিনিসটা খুবই চোখে লাগছিল, একটা মানুষ মারা গেছেন। নর্মালি কি হয়, শ্রাদ্ধ সাথীতে দেখুন অনেকের বাড়িতে খাওয়া দাওয়া হয়, তারপরের দিন নিয়মভঙ্গে খাওয়া দাওয়া হয়, দ্যাটস ফিনিশ হয়ে যায়, আর কোনো খাওয়া দাওয়ার মনে হয় না থাকে। ঠিক আছে, কিন্তু এদের তো মানে গত মানে 1 মাস ধরে চললো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, মানে শ্বশুরমশাই মারা গেছেন অথচ খাওয়া দাওয়া শেষ হচ্ছে না। ঠিক আছে, এই রান্না হচ্ছে তো সেই রান্না হচ্ছে, প্রচুর মানে সমস্ত কিছু আমরা দেখছি। কাজে এই জিনিসগুলোকে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ, এটাও তো একটা অন্যরকম জিনিস না, যে একজন মানুষ মারা গেছে আর তুমি খাওয়া দাওয়া খালি এই আমি খাওয়াচ্ছি। মানে ও তো সোশ্যাল মিডিয়ায় আছে, ও তো আজকালকার যুগে, তাই না? আমি যদি ওকে মডার্ন ধরি, তাহলে ও তো এই ভাবনাটাও রাখা উচিত যে আজকাল কিন্তু কেউ এরকমভাবে, এখন অনেকে দেখবেন শ্রাদ্ধ শান্তিটাও কিন্তু কোনো মঠে বা কোথাও একটা করে দেয়। ঠিক আছে, ওই খাওয়া দাওয়ার ওই যে ব্যাপারটা, কারণ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না, একটা মানুষ মারা যাচ্ছে তো সেখানে সেই শোকটাকে সঙ্গে নিয়ে তাকে লোকজন কি খাওয়া দাওয়া করবে সেই মেনুটা ডিসাইড করা বা সমস্ত, যদিও আজকাল অনেকেই করে থাকেন, আবার অনেকে করছেন না জিনিসটা কিন্তু, হ্যাঁ। তো ব্রাহ্মণ ভোজন করছেন বা হয়তো অনাথ দুস্থ বাচ্চাদের কিছু দান করছেন সে তার নামে, তো এইভাবে করে কিন্তু অনেকে কাটিয়ে দিচ্ছে, এবং আমার তো মনে হয় সেইটাই করা উচিত। ঠিক আছে, সেটা কোনো বালক ভোজন হতে পারে, কোনো যারা অনাথ বাচ্চা তাদেরকে কিছু দান করে দাও, বা কোনো বৃদ্ধাশ্রমে কিছু দান করো, বা কোনো মানে কি বলবো, কোনো মানে ব্রাহ্মণ ভোজন করিয়ে দাও, বা এরকমভাবে তুমি ঠিক আছে করে হয়ে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে আসলে টাকা পয়সার তো কোনো অভাব নেই, বিএমটির নাম করে কি আর কম টাকা তুলেছিল? সেই টাকা থাকলেই তো তখন ওগুলো হবে। এদিকে দেখুন টাকা নেই টাকা নেই টাকা নেই বলে কীরকমভাবে নাকি কান্না কাঁদছো। ঠিক আছে, খুব খারাপ অবস্থা, টাকা নেই, খুব খারাপ অবস্থা, টাকা নেই, প্রমোশনাল ভিডিও করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। হ্যাঁ, তো আজকে দেখুন এই যে পরপর খাওয়া দাওয়ার অনুষ্ঠানগুলো হয়েছে, যতই হোক না নিরামিষ ভাত, তবু তো খাওয়াতে হয়েছে, একটা তো খরচ খরচা তো হয়েছে, রান্না হয়েছে, গ্যাস সিলিন্ডার লেগেছে, প্রচুর জিনিস ইউজ হয়েছে, তো সেক্ষেত্রে খরচ তো হয়েছে। তাহলে এদিকে আবার তারপরের দিন বলছে প্রচুর ভাত তরকারি বেঁচে গেছে, মানে সমস্ত কিছুই ওর ভাবনা চিন্তা এবং স্থিরতার অভাব, মাথার মধ্যে স্থিরতার অভাব। মানে কতগুলো লোক খাবে এস্টিমেট একটা করে সেই অনুযায়ী সেই পরিমাণ খাবার রান্না করা, কি তার থেকে একটু বেশি রান্না করা, এটা সবাই করে দেয়, কিন্তু ও এতটাই রান্না করেছে যে একদম পুরো ওটা পরের দিন অবধি বেঁচে গেছে, এবং সেইটা নিয়ে লোককে পুরো আবার সেকেন্ড টাইম খাওয়াতে হচ্ছে। তো এই জিনিসগুলো করতেই প্রচণ্ড ব্যস্ত ছিল। মায়ের জন্য কখনোই সন্তান অসুস্থ হয় না, কিন্তু যেহেতু একজন বিএমটি তার পেশেন্ট, যেটা ও বলেছিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাকে তো একটুখানি যত্ন করা বা তাকে একটু টেক কেয়ার করা এবং তাকে খেয়ালে রাখা যে তার শরীর কীরকম আছে, তার খুব ঠান্ডা লাগছে না তো তার কি দরকার, বা তার সে ওষুধ খেয়েছে কি না, এই জিনিসগুলো অবশ্যই একজন মা হিসেবে আমার যেটা মনে হয় প্রিয়ার কিন্তু অবশ্যই এই জিনিসটা বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল। কারণ ও ব্লগিং করছে, ঠিক আছে, বা ও যে কীর্তন বা ওই ধরনের জিনিসপত্রে ও নিজের যা করার সেখানে করছে, আসলে ওতে দুটো জিনিস হয়েছে। একটা তো হয়েছে কল্পনা যে বড় বউ, তাকে একটু ছোট, মানে ও যাকে একটু ছোট দেখানো গেছে, দেখো ওরা কিছু করছে না কিন্তু আমি এত কিছু করেছি, ঠিক আছে, এইটাও দেখানো গেছে, প্লাস হয়েছে আমি কত মহান, আমি কত এই, আমি কত সেই, সেটাও একটা দেখানো হয়েছে। মানে কন্টেন্টের স্বার্থে লোককে দেখাতে যা নয় তাই করবে। আমি কোনোদিনও মানে কোনোদিন জন্মেও শুনিনি যে ওরকম অস্থি যেদিন নিয়ে যায় সেদিনকে নাকি লোকজনকে ওভাবে খাওয়াতে হয়। ঠিক আছে, হতে পারে হয়তো, কিন্তু এরকমও কখনো শুনিনি অস্থি যেদিন নিয়ে যায় সেদিনকে খাওয়াতে হয়। নর্মালি তো বলা উচিত না এগুলো, যেদিনকেই ধরুন মারা যান কেউ, তো সেদিনকেই তার
দাহ কার্যের পর তো সেটা সেই মুহূর্তে বা হয়তো তার একদিন পরেই হয়তো চলে যায় কোথাও, যেখানে যেতে দেওয়ার সেটা করে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে দেখলাম ফার্স্ট টাইম যে সেটাকে উঠোনে রেখে দেওয়া থাকে এবং তারপরে সেখানে বার্থডে পার্টিও হয়ে যাচ্ছে, সেখানে অন্নপ্রাশন হয়ে যাচ্ছে, যদিও সেটা মন্দিরে হয়েছে কিন্তু তবু তো হ্যাঁ সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে 1 মাস পর সেখানে সেটাই হচ্ছে এবং তারপরে সেই জিনিসটা নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরের দিনও খাওয়া দাওয়া হচ্ছে, প্রচুর খাওয়া দাওয়ায় ছড়াছড়ি দেখলাম। যাই হোক, এরা যেটা করছে সেটা সোশ্যাল মিডিয়াতে মানুষজন সবাইকে দেখাতে কিছুটা তো অবশ্যই কন্টেন্টের স্বার্থে আছে, কারণ এরা একজন ব্লগার। আর প্রিয়া যেহেতু সমস্ত জিনিসটাই কিন্তু এই ওয়াইটি থেকে আসে, তো অতএব ওয়াইটি থেকে তো যেগুলো আসছে সেগুলোতে তো করবে, তাই না? কিছু করার নেই এটা, এবং আমাদেরকেও সেটা দেখতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।